গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো দেখো সকালবেলা চলে এসেছি এখানে চপের দোকানে। যাচ্ছি সকাল সকাল চপ আনতে, মুড়ি খাওয়ার জন্য। আমাদের বাড়ির পাশেই দোকান আর কি, তো তাই জন্য আমি গেলাম চপ আনতে। তো দেখো আমি এখানে চপ নিতে এসেছি। আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গিয়েছে। চাটা খাওয়ার পর মোটামুটি তখন 10টা বাজবে হয়তো। তো 10টা সাড়ে 10টার দিকে আমি গিয়েছিলাম চপ আনতে। তো চপ টপ নিয়ে এসে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে বাড়িতে মা ওরা থাকবে না, যাবে হচ্ছে জেঠির বাপের বাড়িতে। ওইখানে দাদু মারা গিয়েছে, তো তার শ্রাদ্ধ আজকে। তো আজকে বাড়ির সবাই যাবে আর কি, গিয়ে চলে আসবে, থাকবে না। তো ভাবছি আমি আজকে বাড়ি চলে যাব। অনেক দিনই হলো আমাদের এখানে থাকা। তো দেখা যাক কত দূর কী হয়। আমি এখানে দেখো ফ্রিজের থেকে সবজিগুলো বার করে নিচ্ছি, আর মা ওরা চলে গিয়েছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর মা ওরা চলে গিয়েছে, ওগুলো ক্যামেরা করা হয়নি। তো দেখো এখান থেকে ফ্রিজের থেকে আমি সবজিগুলো বার করে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না করব। তো তাই জন্য এগুলো বার করে আমি সবজিগুলো কেটে বেছে নেব। বাড়িতে আর কেউ নেই, বাবা আছে, আমি, ভাই আর আমার জেঠা আছে। আমরা 4 জনে আছে। তো আজকে রান্নাবান্না আমিই করব। তো চলো ফটাফট রান্নাবান্নাগুলো সেরে নিই, কাটাকাটি করে। তারপর আসছি তোমাদের সাথে। তো বাপের বাড়িতে আমি যথাযথ রান্না বান্না আমি করি না, বেশি মাই করে, বেশিরভাগ কেন মাই করে, আমি রান্নাবান্না সেরকম করি না। তো আজকে যেহেতু রান্নাবান্না করব, তো বাবা বলছিল বেশি তরকারি কিছু করতে হবে না, তো চিকেন নিয়ে আসবে, চিকেন আর একটা সবজি হয়তো বানাবো। কিন্তু তারপরে দেখলাম ফ্রিজে অনেক সবজি আছে, আর তারপরে যেটা হচ্ছে আমার পছন্দের সজনে ফুল, দেখতেই পাচ্ছ। তো ওই জন্য আমি বার করে নিলাম সজনে ফুলগুলো। সজনে ফুলগুলোর বড়া বানাবো। আর এই যে ভাই চলে এসেছে মুড়ি খেতে, তো এখানে চিকেনটা নামিয়ে দিল। তো দেখো আমি সজনে ফুলগুলো এখানে, ও এসছে মুড়ি খেতে, মুড়ি খাবে, দোকান যাবে, তারপর খেয়ে দিয়ে। আর দেখো এখানে সজনে ফুলগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারপর এগুলো ধোবো ভালো করে, ধুয়ে তারপর এগুলো চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, অল্প একটু হলুদ দিয়ে এগুলো মেখে নেব। মেখে এগুলো বড়া করে নেব। খেতে খুবই ভালো লাগে, সজনে ফুলের বড়াও ভালো লাগে খেতে, চচ্চড়িও করে, কিন্তু চচ্চড়ি থেকে আমার বড়াটা একটু বেশি ভালো লাগে খেতে। তো তাই জন্য আমি ভেবেছি বড়াই বানাবো আজকে। তো দেখো আমি এখানে সজনে ফুলগুলো ভিজিয়ে নিলাম জলে, একটু ভিজে থাক, আসলে অনেক ধুলোবালি থাকে, তো তাই জন্য। আর এখানে আমি চিকেনটা এরপর আমি এখানে ঢেলে নেব। তো চিকেন রান্না করব, আর চিকেন 2 রকমভাবে রান্না করতে হবে। তো আমার যেটা আসলে ঝাল খায় না, ঝাল আলু অনেক কিছু আর কি যেটা খায় না, মুড়ি এসব কিছুই খায় না, তো তাই জন্য 2 রকমভাবে চিকেনটা করতে হবে। তো আর তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করতে হবে দোকান ওঠার আগেই। আমি এখনও স্নান টান কিচ্ছু করিনি। তো দেখতেই পাচ্ছ এক হাতে চিকেনটা খুলছি, তো প্লাস্টিকের গিটটা খোলা যাচ্ছিলো না, তো তাই জন্য ছিঁড়ে দিলাম। বললাম না এটা তার কোনো কাজেই লাগবে না, ওই জন্য আমি ছিঁড়ে বার করে নিলাম। তো এখানে দেখো চিকেনটা আমি বার করে নিয়েছি। তো চিকেনটা এরপর আমি ধুয়ে নেব, ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো চলো আমি তরকারিগুলো কাটাবাটা করে নিই। তো দেখো এখানে করলা আর আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য। করলাটা এখানে আলুর সাথে ভাজছি। আসলে যেটা বললামই তো, যে অনেক কিছু খায় না, আলুও খায় না, তো তাই জন্য যেটাকে করলাগুলো দেওয়া হবে, আলু দেবো না আর কি। আলু আর করলা একসাথে ভেজে নিচ্ছি, আলু আমরা খাবো, আর আমরা আলুর সাথে করলাটা খাই না। আমার করলা খেতে ভালো লাগে না, তিতা লাগে প্রচুর। আর দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, দেখো সব কেটে নিয়েছি, ধনেপাতাও কেটে নিয়েছি, এগুলো কুচাবো। এখানে রসুন ছাড়িয়ে রেখেছি। আর এখানে সজনে ফুলগুলো দেখো আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে দেখো চিপে চিপে জল বার করছি, কিন্তু জল বেরোচ্ছে না, খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে। তো চলো আমি রান্নাবান্নাগুলো করে নিই। আর এখন মোটামুটি প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে দাদা বৌদি সবাই আর কি গেল জেঠির বাপের বাড়ি আর কি, মামা দাদু মারা গিয়েছে, তো আজকে তার কাজ ঘর, তো ওইখানে গিয়েছে। বাবা, জেঠা, ভাই, আমি 4 জন আছি বাড়িতে। তো আমি রান্না করছি এখানে। আর এইখানে দেখো মশলাটা আমি এইখানে বেটে নিচ্ছি জেঠিদের এইখানে, কেন এই শিলটা বড়, তো এখানে বাটতে সুবিধা হয় আমার। ঘরে কেউ নেই, পুরো ঘরে আমি একা। আর দেখো কাল থ্রেডিং করেছিলাম, একটু সরু হয়ে গিয়েছে অন্য বারের থেকে। আমার স্নানও হয়নি এখনও পর্যন্ত। তো চলো আমি ফটাফট কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে চেষ্টা করবো মাঝে মাঝে এসে ক্যামেরা করার। বাবা দোকানে আছে, বাবা জেঠারা সবাই দোকান আছে, এখনও দোকান উঠেনি আমাদের। তো বাবার দোকান থেকে তোলার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর আমাদের গোপী কী করছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের গোপী এই দেখো কোথায় আছে, এই দেখো আমাদের গপু এখানে বসে আছে, দেখতে পাচ্ছ?
গোপী রেগে গেছে, দেখতে তো এখানে আছে, ও এখন বেরোবে না ঘরের থেকে, এখন এখানেই থাকবে, এই খাটের তলে আছে, ওরা এখানে থাকে। ওর জন্য বা নিচে কোনো জিনিস রাখা যাবে না, সব কেটে দিয়েছে। তো উপরে ছিল, তো মোবাইলটার অবস্থা কী করেছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বাবার মোবাইলটা, দেখো কি অবস্থা, কেটে দিয়েছে। তো মা দেখেছিল, তো তাই জন্য। আর আমার গাড়িটা এখানে রাখা আছে, তো ভাবছি আজকে বাড়ি চলে যাব, দেখা যাক কত দূর কী হয়। কিন্তু এই যে গোপীর খাঁচার থেকে একটু দূরেই রাখা, গোপীকে ওই জন্য বাইরে বার করি না, দরজা দিয়ে রেখেছি যাতে ও বেরোতে না পারে। তো চলো ফটাফট আমি রান্নাটা সেরে নিই, তারপর আমাকে স্নান করতে হবে। তো পরে আমি আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো আমার রান্না হয়ে গিয়েছে, এখানে হয়েছে ভাত, এখানে দেখো এখানে রয়েছে সজনা ফুলের বড়া, চাটনি, এখানে করলা আলু ভাজা করেছি, এখানে কদলি বস্তু, এখানে দেখো চিকেন একটা, এখানে একটা চিকেন। তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখানে দেখো যেটাকে খেতে দিয়ে দিয়েছি, এখানে যেটা খেয়ে নিচ্ছে, আর এখানে দেখো গোপীকে উপরে তুলে এখানে পেয়ারা দিয়ে দিয়েছি, ও পেয়ারা খাচ্ছে। তো তারপর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান করে নিয়েছি, স্নান করে এখানে দেখো মা ওরা চলে এসছে, দাদা বৌদি সবাই চলে এসছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর গোপীকে এখানে দেখো আমি সর খেতে দিয়েছি, ও সে খাবার জন্য চিৎকার করছিল, তো ওকে এখানে দিয়েছি দুধের সর, তো এখানে ও খাচ্ছে। আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি সবার জন্য, তো চাটা বানিয়ে নেব, চাটা বানিয়ে দিয়ে দেব। চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্টও করে জানাবে কেমন লাগছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।